নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ। আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পোস্ট গ্রাজুয়েট টিচারগণ নিজেদের পোস্ট গ্রাজুয়েশনের তথ্য শিক্ষা সেতু পোর্টালে কিভাবে আপডেট করতে পারবেন তা আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা আজকের এই ভিডিওতে আমার সঙ্গে থাকবেন। চলুন আমরা আজকের ভিডিওটি আরম্ভ করি। তো আপনারা এখন থেকে স্ক্রিনটি একটু ভালো করে লক্ষ্য করবেন। তো প্রথমে কি করতে হবে, প্রথমে শিক্ষা সেতু পোর্টালটি কিন্তু খুলে নিতে হবে। আপনারা শিক্ষা সেতু পোর্টালটি খুলে নেবেন। শিক্ষা সেতু পোর্টাল খুলে নেওয়ার পর লগ ইন সেকশনে যেতে হবে এবং লগ ইন সেকশনে গিয়ে স্কুল লগ ইন করার দরকার পড়বে। তো স্কুল লগ ইন করে নিতে হবে। স্কুল লগ ইন হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ডটি কিন্তু খুলে যাবে। ড্যাশবোর্ড খুলে যাওয়ার পর বাম পাশের অংশে লক্ষ্য করতে হবে, এখানে অনেকগুলো অপশন আছে। একটি অপশন আছে লেখা রয়েছে টিচার অ্যান্ড স্টাফ। এই দেখুন লেখা আছে টিচার অ্যান্ড স্টাফ। এই অপশনে এবার ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে নিচে আরো কয়েকটি অপশন কিন্তু খুলে যাবে। প্রথম যে অপশন, এই অপশনে লক্ষ্য করতে হবে, লেখা আছে টিচার অ্যান্ড স্টাফ লিস্টিং। এই দেখুন লেখা রয়েছে টিচার অ্যান্ড স্টাফ লিস্টিং। এই অপশনে এবার ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে ডান পাশে নতুন করে একটি পেজ খুলবে। আপনারা যদি উপরে লক্ষ্য করেন তাহলে দেখবেন লেখা আছে টিচার অ্যান্ড স্টাফ লিস্টিং। তো এই পেজে উক্ত বিদ্যালয়ে থাকা সকল শিক্ষক কর্মচারীদের নামের তালিকা এখানে চলে আসবে। আপনারা লিস্ট দেখতে পারবেন। এবার কি করতে হবে, এই লিস্ট থেকে ওই পার্টিকুলার শিক্ষক যার পোস্ট গ্রাজুয়েশনের তথ্য আপডেট করতে চাইছেন, তো ওই শিক্ষকের নাম এই তালিকা থেকে খুঁজে নিতে হবে। নামটি পেয়ে গেলে ওনার নামের ডান পাশে একেবারে চলে যেতে হবে। ডান পাশে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন উনার নামের একেবারে শেষে একটি অপশন আছে, লেখা রয়েছে সিলেক্ট অ্যাকশন। এই দেখুন লেখা আছে সিলেক্ট অ্যাকশন। এবার এই অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন নিচে আরো কয়েকটি অপশন কিন্তু খুলে যাবে। আপনারা 2 নম্বর যে অপশনটি আছে এটাতে লক্ষ্য করবেন, লেখা রয়েছে এডিট। এই দেখুন লেখা আছে এডিট। এই অপশনে এবার ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে নতুন করে আরো একটি পেজ কিন্তু খুলে গেল। আপনারা দেখবেন উপরে লেখা আছে স্টাফ ডিটেলস আপডেশন। বেসিক্যালি ওই পার্টিকুলার শিক্ষকের প্রোফাইলটি কিন্তু এখানে খুলে গেল। এখানে আপনারা দেখুন প্রথমে আছে পোস্ট ডিটেলস। এই অপশনে বা এই পেজটিতে ওই পার্টিকুলার শিক্ষকের পোস্ট ডিটেলস আপনারা পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে আছে পার্সোনাল ডিটেলস। এই অপশনে ক্লিক করলে এই পেজটিতে আপনারা পার্সোনাল ডিটেলস এর সঙ্গে সম্পর্কিত বিশদ তথ্যগুলো কিন্তু পেয়ে যাবেন। পরবর্তীতে আছে কোয়ালিফিকেশনস। এই অপশনে ক্লিক করলে কোয়ালিফিকেশনস এই পেজটি কিন্তু খুলে যাবে। এখানে ওই পার্টিকুলার শিক্ষকের ইতিমধ্যে আপডেট করা কোয়ালিফিকেশনের সঙ্গে সম্পর্কিত তথ্যগুলো কিন্তু পাওয়া যাবে। এবং পরবর্তীতে আরো 2টি পেজ রয়েছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। তো ওই পার্টিকুলার শিক্ষকের পোস্ট গ্রাজুয়েশনের তথ্য আপডেট করার জন্য আপনাদেরকে এই কোয়ালিফিকেশনস পেজে কিন্তু চলে আসতে হবে। তো আপনারা এই অপশনে ক্লিক করে এই পেজটিতে চলে আসবেন। আপনারা মনে রাখবেন এই কোয়ালিফিকেশনস পেজটিতে চলে আসতে হবে। তারপর ডান পাশে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে অনেকগুলো পয়েন্ট আছে। আপনারা একটি পয়েন্ট পাবেন, লেখা আছে একাডেমিক কোয়ালিফিকেশনস। এই দেখুন লেখা রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশনস। নিচে আপনারা লক্ষ্য করলে একটি বক্স পেয়ে যাবেন। ওই পার্টিকুলার বক্সে উক্ত শিক্ষকের ইতিমধ্যে আপডেট করা কোয়ালিফিকেশনের ডিটেলস গুলো আপনারা দেখতে পারবেন। কোয়ালিফিকেশনের ডিটেলস গুলো এখানে রয়েছে। যাই হোক, এখন আমি আপনাদের দেখে দিচ্ছি আপনারা কিভাবে পোস্ট গ্রাজুয়েশনের তথ্য আপডেট করতে পারবেন। তো পোস্ট গ্রাজুয়েশনের তথ্য আপডেট করার জন্য ডান পাশে থাকা এড, এই দেখুন লাল রঙের একটি অপশন আছে, লেখা আছে এড। এই অপশনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে স্ক্রিনে নতুন করে একটি পেজ কিন্তু খুলে যাবে। আপনারা দেখবেন উপরে লেখা আছে এড একাডেমিক কোয়ালিফিকেশন। তো একাডেমিক কোয়ালিফিকেশন এখানে এড করা যাবে। বেসিক্যালি একটি ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণ করার দরকার পড়বে, আর এই ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণ করার মধ্য দিয়ে একাডেমিক কোয়ালিফিকেশন এড করা যাবে। চলুন দেখে নেই এখানে কি কি রয়েছে। প্রথমে দেখুন
লেখা আছে একাডেমিক কোয়ালিফিকেশন। এখানে ক্লিক করলে অপশন খুলবে। এই অপশন থেকে সঠিক অপশনটি বাছাই করে নিতে হবে। এখানে নিচে দেখুন লেখা আছে পোস্ট গ্রাজুয়েশন। এই দেখুন সবার শেষে আছে পোস্ট গ্রাজুয়েশন। এখান থেকে এই অপশনটি বাছাই করে নিতে হবে। তারপর আছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। এখানে অপশন রয়েছে, ক্লিক করলে অপশন খুলবে। এখান থেকে সঠিক মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বাছাই করে নেওয়ার দরকার পড়বে। পরবর্তীতে আছে মোড অফ এডুকেশন। এখানে ক্লিক করলে অপশন খুলবে। আপনারা দেখবেন দুইটি অপশন আছে, এক হচ্ছে রেগুলার আর দুই হচ্ছে ডিস্টেন্স। তো এখান থেকেও কিন্তু সঠিক অপশন বাছাই করে নেওয়ার দরকার পড়বে। পরবর্তীতে আছে বোর্ড অবলিক ইউনিভার্সিটি। এই বক্সে তা লিখে দিতে হবে। পরবর্তীতে রয়েছে স্কুল অবলিক কলেজ অবলিক ইনস্টিটিউশন। এখানে এই যে বক্স রয়েছে এই বক্সে তার নাম লিখে দেওয়ার দরকার পড়বে। পরবর্তীতে আছে সিলেক্ট সাবজেক্ট। সাবজেক্ট সিলেক্ট করার দরকার পড়বে। এই অপশনে ক্লিক করলে অপশনগুলো কিন্তু চলে আসবে। এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। তো এই অপশনগুলো থেকে সঠিক অপশন বাছাই করে নেওয়ার দরকার পড়বে বা সঠিক সাবজেক্ট বাছাই করে নিতে হবে। পরবর্তীতে আছে ইয়ার অফ পাসিং। ইয়ার অফ পাসিং এখান থেকে সিলেক্ট করতে হবে। ক্লিক করলে আবারও কিন্তু অপশন খুলে যাবে। এখানে দেখুন ইয়ার গুলো দিয়ে দেওয়া হয়েছে। এই ইয়ার থেকে সঠিক ইয়ার অফ পাসিং বাছাই করে নিতে হবে। পরবর্তীতে আছে টোটাল মার্কস। এই বক্সে টোটাল মার্কস বসিয়ে দিতে হবে। পরবর্তীতে আছে মার্কস অবটেন। এই বক্সে তা বসিয়ে দিতে হবে। পরবর্তীতে আছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ অটোমেটিক্যালি কিন্তু এখানে চলে আসবে। টোটাল মার্কস এবং মার্কস অবটেন এগুলো বসিয়ে দিলে পার্সেন্টেজ অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেশন হয়ে কিন্তু চলে আসবে। পরবর্তীতে আছে সিজিপিএ। রেজাল্ট যদি সিজিপিতে হয় তাহলে এখানে তা বসিয়ে দেওয়া যাবে। তো আপনারা দেখতে পারলেন এখানে একাডেমিক কোয়ালিফিকেশন এড করার জন্য কি কি দেওয়ার দরকার আছে। আপনারা তথ্যগুলো সঠিকভাবে বসিয়ে দেবেন। সঠিকভাবে তথ্যগুলো বসিয়ে দেওয়ার পর আবারও একবার কিন্তু আপনারা অবশ্যই চেক করে নেবেন প্রতিটি অপশনে সঠিক তথ্য আপনারা দিয়েছেন কিনা। যদি দেখেন সবকিছু ঠিকঠাক আছে তাহলে নিচে থাকা সেভ বাটনে ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের দেওয়া তথ্যগুলো কিন্তু সেভ হয়ে যাবে বা আপডেট হয়ে যাবে। তো খুবই সহজে আপনারা কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন এড করে নিতে পারবেন। তো পোস্ট গ্রাজুয়েশনের তথ্য কিভাবে আপডেট করে নেওয়া যায় বা পোস্ট গ্রাজুয়েশনের তথ্য আপডেট করতে কি কি তথ্যের প্রয়োজন পড়ে আশা করি আপনারা দেখতে পারলেন এবং বুঝতে পারলেন। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমরা এই ভিডিওটির একেবারে শেষ প্রান্তে কিন্তু চলে এসেছি। আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম পোস্ট গ্রাজুয়েট টিচারগণ নিজেদের পোস্ট গ্রাজুয়েশনের তথ্য কিভাবে শিক্ষা সেতু পোর্টালে আপডেট করে দিতে পারবেন বা আপডেট করে নিতে পারবেন। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা উক্ত কাজটি খুব সহজেই কিন্তু করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিও দেখা হয়ে গেলে আপনারা আজকের এই ভিডিও আপনাদের সহকর্মী সবার সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আমরা আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সাবস্ক্রাইব দিস চ্যানেল and remain connected. Thank you.